আমরা দেখি যে ক্ষমতাবান না হয়েও সে ক্ষমতা দেখায়। অর্থাৎ আমার একটা প্রপার্টি ট্রান্সফার করার ক্ষমতা নাই, আই এম নট অথরাইজড টু ট্রান্সফার এ প্রপার্টি বাট আ ট্রান্সফার। অর্থাৎ একটা প্রপার্টি ট্রান্সফার করার অথরাইজেশন আমার নাই, বাট আমি ট্রান্সফার করি। তো এই ট্রান্সফার করলে কি হবে আমরা কথা বলবো। সেকশন 43 দ্য ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট। আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট মিঠুন সাহা, LLB LLM, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা প্রথমেই জানব যে আমাদের সেকশন 43-তে আসলে কি আছে, সেটা আমরা প্রথমত দেখব। যে সেকশন 43-এর হেডলাইন হচ্ছে ট্রান্সফার বাই আনঅথরাইজড পারসন। ট্রান্সফার বাই হুম? আনঅথরাইজড পারসন। হু, যিনি সাবসিকুয়েন্টলি অ্যাকোয়ার্স ইন্টারেস্ট ইন প্রপার্টি ট্রান্সফার্ড। অর্থাৎ হচ্ছে আনঅথরাইজড পারসন একটা প্রপার্টি ট্রান্সফার করছে, বাট পরবর্তীতে পরবর্তীতে সে অ্যাকোয়ার্স ইন্টারেস্ট, অর্থাৎ তার স্বার্থ অর্জন হয় ইন প্রপার্টি ট্রান্সফার্ড। যে প্রপার্টিটা ট্রান্সফার করা হয়েছে সেই প্রপার্টিতে তার স্বার্থ অর্জন হয়। সাপোজ আমি আপনাকে কোনো একটা কিছু দিলাম, সেটা দেওয়ার ক্ষমতা আমার নাই, বাট আমি দিয়ে দিলাম। পরবর্তীতে ওই সম্পত্তিটাই আমার নামে চলে আসলো, কিন্তু আমি কিন্তু এই সম্পত্তিটা আপনাকে দিয়ে দিছি। সেই সম্পত্তিটা আমার নামে চলে আসলো, আমার নামে যে সম্পত্তিটা চলে আসছে সেই সম্পত্তিটা আমি অলরেডি আপনাকে ট্রান্সফার করে দিছি। এটা হচ্ছে আমাদের হেডলাইন, সেকশন 43, দ্য ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট। আমরা পুরো সেকশনটা পড়বো এখন। ফর এ পারসন, যখন একটা লোক ফ্রডুলেন্টলি, প্রতারণামূলকভাবে, অর অথবা ইরোনিয়াসলি, ভুলবশত রিপ্রেজেন্ট করে দ্যাট হি ইজ অথরাইজড টু ট্রান্সফার সার্টেন ইমুভেবল প্রপার্টি, দ্যাট হি ইজ অথরাইজড, সে ক্ষমতাবান কেন, টু ট্রান্সফার সার্টেন ইমুভেবল প্রপার্টি and professes to transfer such property for consideration এবং কনসিডারেশনের বিনিময়ে, টাকার বিনিময়ে সে সম্পত্তিটা ট্রান্সফার করে। and such transfer shall at the option of the transferee operate on an interest to the transferor may acquire in such property at any time during which the contract of transfer subsists. এখানে স্পষ্ট যে একটা ব্যক্তি একটা সম্পত্তি ট্রান্সফার করতে ক্ষমতাবান না, বা সে ট্রান্সফার করে ফেলছে, পরবর্তীতে সে ওই সম্পত্তির মালিক হয়ে যায়, তখন সে বলতে পারবে না যে সে ওই সম্পত্তির মালিক না। সাপোজ এক্স নামক একটা ব্যক্তি 10 কাঠা জমি ওয়াইকে ট্রান্সফার করে ফেলল, ওয়াইকে ট্রান্সফার করে দিল, কিন্তু এক্স যে প্রপার্টি ট্রান্সফার করছে সে প্রপার্টির মালিক এক্স না। ওই প্রপার্টির মালিক কে? এক্সের বাবা। কিন্তু এক্সের বাবার সম্পত্তি কে পাবে? এক্স পাবে। পাবার আগেই, অর্থাৎ ফুল ইন্টারেস্ট অ্যাকোয়ার করার আগে সে কি করছে? সম্পত্তিটা বিক্রি করে দিছে, ওয়াইকে দিয়ে দিছে। এখন তাকে যখন টাকা পয়সা
নিয়ে যখন ঝামেলা হলো তখন সে বললো যে আমি তো ওই সম্পত্তির মালিকই না। তো পরবর্তীতে যখন ওই সম্পত্তির সে মালিক হয়ে গেল, সাপোজ তার বাবা মারা গেছে বা তার বাবা সম্পত্তি তার নামে লিখে দিচ্ছে মারা যাবার আগেই, তার মানে ওই যে সম্পত্তি ট্রান্সফার করছে সেই সম্পত্তির মালিক সে পরবর্তীতে হয়ে গেল। যার কাছে ট্রান্সফার করছে তাকে বলতে পারবে না যে আমি সম্পত্তির মালিক না, আমি তোমার কাছে যে সম্পত্তিটা ট্রান্সফার করছি এটা ইনভ্যালিড, এটার কোনো ভ্যালিডিটি নাই, এটার কোনো বৈধতা নাই, এটা আমি বলতে পারবো না। একটা এই যে অস্বীকার করা থেকে বিরত থাকা। এখানে একটা প্রিন্সিপাল এস্টাবলিশ হয়েছে, সেটা হচ্ছে যে গ্রান্ড বাই স্টোফেল। তার মানে হচ্ছে যে আপনি যেটা বলে ফেলছেন, আপনি যেটা করে ফেলছেন, সেটার উপরে যদি আপনার কোনো স্বার্থ সৃষ্টি হয় পরবর্তী কোনো সময়, তাহলে সেই ট্রান্সফারটা ভ্যালিড হয়ে যাবে। অর্থাৎ আপনি বলতে পারবেন না এই সম্পত্তিতে আমার এখন স্বার্থ নাই, আমার পূর্বে স্বার্থ ছিল না, আমি পূর্বে স্বার্থ না থাকা অবস্থা ট্রান্সফার করছি, সো ট্রান্সফার ইজ নট ভ্যালিড, এটা আপনি বলতে পারবেন না। এ হচ্ছে আমাদের সেকশন 43 ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট থেকে। আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, আমার যত ভিডিও আছে আপনারা সব পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।